ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে শহীদুল আলম সহ গাজাগামী জাহাজ বহর থেকে আটক অধিকার কর্মীদের। বুধবার রাতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলোয় এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেয়া হয় ফ্রিডম ফ্লোটিরার 9টি জাহাজ। সেই সাথে দেশীয় স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরায়েলি নৌবাহিনী। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে বিবৃতিতে দাবি করেছে তেল আবিব। জানায় দ্রুত তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে। ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশনের 9টি জাহাজের মধ্যে কনসায়েন্স নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী, মানবাধিকার কর্মী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গে ইসরায়েলের রয়েছেন তিনি। গেল 2 সপ্তাহ আগে ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশনের 9টি জাহাজ ইতালি থেকে যাত্রা শুরু করে। এতে প্রায় 150 অধিকার কর্মী ছিলেন। বুধবার ভোরে গাজা উপকূলের প্রায় 150 নটিক্যাল মাইল দূরে ভূমধ্য সাগরে 9টি জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল।